লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুই একদিন না ঘুমাইলে তোর মাথা ঠিক থাকে না। আর আমার আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও নাই। আমি তাকাই থাকি, আমি দেখি বালাসুর, ধর্মসুর, বাগাসুর, কোন বাগাসুরের উম্মাদগুলো রাত 3টের সময় আমি আল্লাহকে ডাক দেয়, ওইটা দেখার জন্য আমি দাঁড়াই থাকি। আমি আমার বান্দার বালিশের পাশে বইয়ে থাকি। বান্দা, আমি যদি ঘুমাইতাম, তুই 2 দিনের বাচ্চা, তুই লড়তেও পারস না, সইতে পারস না। তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে রাইখা, তুই ডেলিভারি হওয়ার পরে তোর মা ঘুমায় গেছে, তোর মা একটা গৈট দিলে তোর উপরে নিচে পড়িয়া তোর নাক বন্ধ হইয়া সেকেন্ডে তুই মারা যাইতি। আমি তোর মারে ডিউটি দিয়ে ধাক্কাইয়া রাইখা দূরে সরাই দিই, কারণ তোর উপরে উঠলে তুই বাঁচবি না। আমি সেই রব, আমারে বলে যাইস না। তোর রাত 3টের সময় তোর মায় ঘুমায়, তোর দুধের পিপাসা লাগছে, আমি জানি যে তোর দুধের পিপাসা লাগছে, আমি তোর একটা খুরুত দিয়ে কান্দায় দেই, তোর মা উঠে যায়। এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি তোর বয়ে বয়ে পাহারা দেই। আর তুই আমার সাথে গাদ্দারি করস, ফজরের আজান শোনার পরে উঠোস না। বাজান রে, আমার মালিক বলে, বান্দা তুই যখন ফজরে রক্তে উঠোস, টিবলের সামনে দাঁড়াইয়া বাথরুমের মধ্যে ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া বাগাসুর মসজিদের দিকে যখন রওনা দেন, যতগুলা কদম লাগাস, আমি ফেরেশতাদেরকে বলি তোদের পাখাগুলা পায়ের নিচে লাগায় দে, তোদের পাখাগুলা পায়ের নিচে লাগায় দে। বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, দেখ দাঁতের মাড়িগুলা কাঁপতাছে শীতে, হিমেল হাওয়া বইতেছে। আমার বান্দা, আমি মালিকরে খুশি করার লাইগা, দুনিয়ার কোনো বাচ্চারে খুশি করার জন্য শীতের মধ্যে ওযু করিয়া মসজিদে যাইতো না। আমার পাগলগুলা আমারে খুশি করার লাইগা মসজিদে যায়। আমার পাগলগুলা ফজরের নামাজটা পড়িয়া যখন দরজা দিয়া বাইর হবে, আমার বান্দার একটা পুরস্কার দিয়া বলবি, আজকে যদি আপনি কবরে যান গো, আপনার কবরের নূরের বাতি জ্বলবে। আল্লাহর মতো বান্দব কথা পাইবা না, দিন থাকিতে তারে বাজান ডাকো না। আল্লাহ হলেন চরম বন্ধু জমিনে, তারে ডাকলে শুনবে বাজান নীরবে। আল্লাহ দেখো, এই মজমার মধ্যে কার চোখ ভরা পানি, কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আল্লাহ, এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই শীতের মৌসুম আসলে মার কথাটা বারবার মনে পড়ে। আল্লাহ, আমি গরিবের ঘরে জন্ম নিছি, এখানে অধিকাংশ ইমাম সাহেব গরিবের ঘরে জন্ম নিছে। আমার বাবা আমার একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি কিনে দিতে অনেক কষ্ট হয়েছে আমার বাবার। এখানে অনেক প্রবাসী ভাইরা আজকে কোটি কোটি টাকার মালিক, তার বাবা তার বিদেশ পাঠাইতে সুদে টাকা আইনা জমি বেচে বিদেশ পাঠাইছে। বাবা সুখের মুখ দেখার আগে এই কবরস্থানে ঘুমাই রয়েছে। আল্লাহ, আমার মতো যাদের মনম দুঃখিনী মানাই গো, কার জানো জনম দুঃখ মিয়া বাবা, এই কবরস্থানে ঘুমিয়েছে মালিক। আর মাত্র 3টা দিন পরে 2024 সাল শেষ হয়ে যাবে। আর আজকে 27শে ডিসেম্বর, তুমি কেরানীগঞ্জের এই বাগাসুরের ঈদগার মাঠের দিকে, কবরস্থানের দিকে তাকাও, কোন ভাইয়ের মায়ের কবরে যেন আগুন জ্বলতেছে রে, কোন ভাইয়ের বাবার কবরে আগুন জ্বলতেছে।
মালিক আলেম উলামা কান্দে, দাড়ি মাখা মুসলমান কান্দে। আরে আমার মা আমারে মুরগির ডিম বেচিয়া আমার লেখাপড়ার খরচা দিছে। এখানে অনেক ভাইরা আলেম আছে, মা চাউল বেচে লেখাপড়ার খরচা দিছে, আজকে মা কবরে পড়ে রয়েছে। আল্লাহ দেখো এই বাগাসুরির দিকে তাকাও, কে কান্দে তুমি দেখো না। আল্লাহ আজকের দিনটা ছিল এই বছরের শেষ জুমার দিন, আমরা তো ঠিক পাই নাই। আল্লাহ আল্লাহ আগামী বছর এই দিনটা আর পাবো কিনা জানি না। বছরের শেষ জুমা আমার কপালে আর আছে কিনা জানি না। 25 সালের আর শেষ জুমা পাবো কিনা জানি না। হতে পারে 24 সালের শেষ জুমা পাইছি, 25 সালের শেষ জুমা নাও পাইতে পারি। আল্লাহ যাদের চোখে পানি, এদের বাবা মায়ের মাফ করে দাও আল্লাহ, দেও আল্লাহ, দেও দেও আল্লাহ, দেও। প্রধান উপদেষ্টা কোনো কাজ করতে হলে, পাশ করাইতে হলে আরো উপদেষ্টাদের জিগাইতে হয়। বিগত সরকার কোনো কাজ করলে মন্ত্রীদের জিগাইতে হয়েছে। আল্লাহ তুমি এমন একজন মন্ত্রী কারো কাছে জিগাইতে হইব না। তুমি যদি কও বান্দা এখনই কানসর, আমি এখনই মাফ করে দিছি, তোমার কেউ কৈফিয়ত তলব করার মতো কেউ নাই। আমি জানি আমি জীবনে এমন গুনাহ করছি, আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার গুনার কথা যদি আমার বউ জানতো একটা দিন আমার ঘর করতো না। আমার ছেলে মেয়ে জানলে আমার আব্বা কয়ে ডাকতো না, আমি জানি। আমার বন্ধু বান্ধব যদি জানতো, আমার গোপালগঞ্জে কেরানীগঞ্জে কেউ আমার ওয়াজ শুনতো না, আমি জানি। কিন্তু তুমি আমার সব গুনার কথা গোপন রাখছো। তোমার মতো বন্ধু আর কেউ নাই আল্লাহ। তুমি ইচ্ছা করলে বলে দিতে পারতা। আমার বউর লগে গ্যাঞ্জাম লাগলে আমার বউ আমার কথা গোপন কথা কয়ে দেয়, আমার বন্ধু বান্ধবের লগে গ্যাঞ্জাম লাগলে ওরা গোপন কথা কয়ে দেয়। আল্লাহ তুমি এমনই একজন বন্ধু, কারো কাছে বলে দিলে না। 2024 সালে কত অন্যায় করছি, আজকে শেয়ার সুবা চলে গেল। একটা সুবা ইমাম সাহেবের কাছে বলে দিলে না 24 সালের অমুক মাসের অমুক দিনে এই গুনাহ করছে। তুমি যদি এত গুনাহ গোপন রাখতে পারো, আমার বিশ্বাস তুমি আজকে আমার মাফ করে দিতে পারবা। আল্লাহ তুমি আজকে মাফ করে দিতে পারো। এ কলিজার টুকরা ভাই, এ কলিজার টুকরা ভাই, হাত দুটাও আসমানের দিকে দিয়া উপটাইয়া আসামির মতো আল্লাহর জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, এ ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও ভাই, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। শেষ জুমা 24 সালে শেষ জুমা চলে গেল, আর আসবে না জীবনে, আর আসবে না। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা মাপ না করে তাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, কোন হাদিস সাহেব কান্দে আমি জানি না, কোন দাড়ি ফাঁকা বাজান কান্দে। তুমি না কইছো দাড়ি ফাঁকা লোক কানলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি ওর খাতিরে সবার গুনাহ মাফ করে দেই। তুমি একটু রহমতের নজরে তাকাইয়া এই বাগাসুরের সমস্ত ভাইদেরকে মাফ করে দাও, আব্দুল্লাহপুরের সবাইকে মাফ করে দাও, এই কবরস্থানওয়ালাদেরকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমার মাও তো এরকম একটা কবরস্থানে গোপালগঞ্জে শুয়ে রয়েছে। আল্লাহ আমার দাড়ি ফাঁকা বাজানরা বইয়া বইয়া নীরবে কানতাছে। জীবনে এত বছর ওয়াজ হয়েছে এইভাবে আমার বাজানগুনা কানছে কিনা জানি না, তবে এদের চোখের পানির খাতিরে আজকেই বাবার কবরটা মাফ করে দিবা, জান্নাতের টুকরা বানায় দিবা। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কষ্ট হইতেছে ভাই, মনে রাখবেন এই কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1টা সেকেন্ড টাইম লাগবে। বিশ্বাস করেন 60 বছর 70 বছর খালি গুনাই করছেন, গুনাই করছেন, খালি একদিন মরান ভইরা কান দেয়া আল্লাহরে একটা ডাক দিয়ে দেখেন, জ্বলন্ত প্রমাণ। মায়েরে 10 বছর ডাক দেন না, মায়েরে 10 বছর খাবার দেন না, খালি বৌসাল মায়েরে দেখেন, মায়েরে দেন না। যে কোনো একদিন হেদায়েত পাইবার পরে ঘরের সামাই যাইয়া মা কই একটা ডাক দিয়ে দেখেন, মা সব রাগ ভুলে যাইব।
ঠিক আমার আল্লাহ বলে বান্দা সারা জীবন গুনাহ করছো, 60 বছর 70 বছর গুনাহ করছো, বাগা শুরু আজে বইয়া তুই আমার একটা ডাক দিছ, তোর চোখে পানি দেখছি, সাথে সাথে আমি তোরে মাফ করে দিছি। কারণ ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো মাফ করার আল্লাহ কেউ নাই। মারহাবা বলেন। ওই আল্লাহ আছে না? আছে, আছে। প্রমাণ লন, উনি পারে না এমন কোন জিনিস নাই। রেডি হন। আমার নবী যদি মার জন্য এত পাগল থাকে, তুই আর আমি কি করছি মার লাগা ভাই। আল্লাহ বছরের আজকে শেষ জুমা চইলা গেল, আরে 365 দিন চলিয়া গেল মালিক। এই 2024 সালে কার মা কবরে চলে গেছে আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি সেই 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমাকে ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। বাবা আমি আপনাদের কেরানীগঞ্জ আপনাকে থানায় একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। দেখে আসবেন কদমতলী চরাইল, দেখে আসবেন, যারা দাওয়াত দিয়েছে এরা তো দেখেইছে। দেখার মতো একটা মসজিদ করছি নিজের কষ্টের টাকা দিয়ে। আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে খরচ হয়। এই পর্যন্ত 4 কোটি 22 লাখ টাকা খরচ করছি। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে যে আপনাকে কেরানীগঞ্জই তো করছি, গোপালগঞ্জ করি নাই, গোপালগঞ্জ করতেছি এখন। আমার এটা 2 তলা কমপ্লিট। আমি জুমা পড়াই, একটা জুমা পড়ে দেখে আইসেন যে জেহাদি সাহেব বানাইছে, আল্লাহ তারে দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন বানাইছে জানেন ভাইরা? আমার মা আমাকে 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। তোর নানাই গোপালগঞ্জের ভিতরে বহুত মসজিদ নির্মাণ করছে, তুইও করবি তার নাতি হইয়া। আমার মায়ের ওসিয়াত পালন করতে যাইয়া করেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাবা কেন করছি জানেন? আমার আল্লাহর ওয়াদা আছে, যারা মসজিদ করে দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দিব। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ ঘর বানাই দিবি, কারণ মসজিদ আমার ঘর বানাই দিবি, আমি তোরে জান্নাতে ঘরের গ্যারান্টি দিলাম। কেন বানাইছি জানেন? যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়, আমার মাকে আল্লাহ একটা জান্নাত দেয়। নিজের সম্বল নিজে জোগাইয়া কবরে যান, বাড়ি গাড়ি টাকা পয়সা সব নারী করে গেলেন, বউ সালমাইল লেগে মাঝে মাঝে মাদ্রাসা মসজিদ বানাই আল্লাহকে দেখাই দেবেন, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। কষ্ট হইতেছে? শুধু আপনাদের খেদমত আরজ করবো, এই মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের বাড়ি চলে গেলেন, স্বর্ণের খাটে একজন মাত্র নবীর মা দুধ খাওয়াইয়া বেতন নিয়েছে, সে হলো মুসার মা। শুধু আপনাদের খেদমত আরজ করবো, মুসা আলাইহিস সালামের মা সারা জীবন মুসার কাছে বলতেন, বাবা আমি তোমার দুধ খাওয়াইয়া বেতন নিয়েছি, আমি পরিস্থিতির শিকার। মা কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে দুধের দাবি কে সারাবে, মা তুমি আমাকে ছেড়ে দিও। জোরে 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 জোরে। পৃথিবীর কোনো মানুষ মায়ের স্তনের দুধের দাবি ছাড়াইতে পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না, কোনো নবীরাও পারে নাই। ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? ইনশাল্লাহ বলেন। অন্তত আজকে 2 ফোঁটা পানি দিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে একসাথে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা উমরার থেকে কাইটাইছিলাম। 17 থেকে 18 বার মক্কা মদিনায় আল্লাহ আমারে নিছেন। রমজানে আবার যাব, বছরে 3-4 বার যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। অনেকে বলেন না এতবার উমরা হজ করার দরকারটা কি? এ চাচা এই কথা তুমি আর সেদিন বলবা না যেদিন তুমি একদিন যাবা। যাওয়ার আগে সবাই বলতে পারে এতবার যায় কেন? যে একবার গেছে সে দরকার হয় ঘর বাড়ি বেইসাও যাইতে চায়, ঠিক না বে ঠিক? একবার যায় দেখেন কি জান্নাতের মেলা মিলে গেছে আমার বিশ্ব। যাইতে মন চায় না? চায়? যাবেন? তাহলে ওয়াদা দেন, আজকে 24 সালের শেষ জুমা চলে গেল, শেষ জুমা চলে গেল, নবীর রওজা দেখতে যাব। নবীর রওজা দেখার জন্য 1 নাম্বার শর্ত, নবীর প্রেম অন্তরে ঢুকাইতে হবে। আমার নবীর যদি বাংলার জমিনে কেউ অপমান করে কথা বলে আর জায়গায় মাইরে ফেলবো, আর জায়গায় কল্লা উড়াই দেবো। রাজি আছি না নাই? কে কে রাজি আছি? এবার আল্লাহকে হাত উঁচু করে দেখাই দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান।